কৃষ্ণ মুরারি হে গিরি ধারি তুমি মীরার মরুমে ঘন তুমি মীরার মরুমে ঘন যুগে যুগে ধরো হে মনা মীরার মরুমে ঘন যুগে যুগে ধরো হে মনা মীরার মরুমে ঘন কৃষ্ণ মুরারি হে গিরি ধারি তুমি মীরার মরুমে ঘন তুমি মীরার মরুমে ঘন যুগে যুগে ধরো হে মনা মীরার মরুমে ঘন যুগে যুগে ধরো হে মনা মীরার মরুমে ঘন কত লীলা জানো তুমি ওগো লীলাময় ভক্তের মান ডাকিতে হলেন যে কত লীলা জানো তুমি ও গো লীলাময় ভক্তের মান রাখিতে হলেন যে উদাস তুমি মীরার মরুমে ঘন তুমি মীরার মরুমে ঘন যুগে যুগে ধরো হে মনা মীরার মরুমে ঘন তুমি যুগে যুগে ধরো
যুগে ধরো প্রেম না মীরার মরুমি ঘনুষা তুমি যুগে যুগে ধরো প্রেম না মীরার মরম ঘনুষা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো বড় গৌর দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব আমি হরি নামের পাগল হব আমি হরি নামের পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব নিতাই গৌর সীতানা কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি 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 হরি
জানিতাই জয় রাধেশ্যাম জয় গৌর জয় রাধা মাধব। একটু মনিটারে একটু দিন। জয় রাধেশ্যাম মনিটারে একটু প্রেসারটা রাখুন। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় নিতাই জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় গৌর জয় রাধা মাধব জয় রাধে জয় নিতাই জয় রাধে জয় রাধেশ্যাম। जय राधा माधव हरि बोल जय राधा माधव हरि बोल राधा माधव हरि बोल जय राधा धाव हरि जय धाव हरि जय राधा माधव हरि बोल जय राधा माधव हरि बोल राधा माधव हरि बोल जय राधा माधव हरि बोल जय राधा
কৃষ্ণ কৃষ্ণ জয় রাধা মাধব হরে কৃষ্ণ 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 জয় রাধা মাধব হরে কৃষ্ণ রাধা মাধব হরে রাধা মাধব হরে রাধা মাধব হরে কৃষ্ণ জয় রাধা মাধব হরি বল জয় রাধা মাধব হরি বল জয় রাধা মাধব রাধা মাধব হরি বল নৌকা করতে বাচরণ পঙ্গ লঙ্ঘায়ত গিরি যত কৃপ তমঃ বন্দে পরমানন্দ জয় রাধা মাধব হরি বল জয় রাধা মাধব হরি বল জয় রাধা মাধব হরি বল রাধা মাধব হরি বল হে কৃষ্ণ করুণা দিন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতন দেবে নমামি হরে আজানুলম্বিত ভুজ কানকয়া বদা
জানাইব অবিতর কমলা বিশ্বম্ভর দ্বিজ বর যুগ ধর্ম পালক বন্দে জগত প্রিয়তর করুণার অবতার নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः जय राधा माधव हरि बोल जय राधा माधव हरि बोल जय राधा माधव हरि बोल राधा माधव हरि बोल जय राधा माधव हरि जय राधा माधव हरि बोल जय राधा माधव हरि जय राधा माधव हरि बोल जय महाप्रभु हेलो हेलो जय राधे जय राधेश्याम जय निताई जय गौर जय राधे जय राधेश्याम একটু কম আছে जय राधेश्याम जय राधा माधव जय राधे একটু মনিটরে প্রেসারটা রাখবেন ও গোয়ারে মোর প্রভুরে আমারে কিনা ভাবে আজ কিনা ভাবে ও
আজ কি না ভাবে কি না ভাবে কি না ভাবে আরে ও আরে মোর আরে আরে মোর 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 হায় রে আরে মোর আরে মোর আরে মোর আরে মোর আরে মোর আরে মোর আমার গোরা কাঁচা সোনা রে আরে মোর আরে মোর আমার গোরা কাঁচা সোনা রে দেখো এতি ভুবন মাঝে যে সোনার নাহি কত তুলনা রে তৃণভূ গানের মাঝে সোনার নাহি কো তুলনা রে বলে আজ তুলনা নাই রে তুলনা নাই রে দেখো তুলনা নাই রে তুলনা নাই রে এতি নভু বন মাঝে তুলনা নাই রে তৃণভূ গানের মাঝে তুলনা নাই রে এতি নভু বনের মাঝে তুলনা নাই রে তৃণভূ গানের মাঝে তুলনা নাই রে বলে আমার গোরার কাঁচা সোনার তুলনা নাই রে গো আমার গোরা কাঁচা সোনা তুলনা নাই রে সে যে তুলনার তুলে তুলে তুলনা নাই রে যে তুলনার তুলে তুলে তুলনা নাই রে সে যে তুলনার তুলে তুলে তুলনা নাই রে তুলনার তুলে তুলে তুলনা নাই রে বলে হবে না কেন গা হবে না কেন গো হবে না কেন গা হবে না কেন গা বলে আমার গৌরী কাঁচা সোনা হবে না কেন গা আমার গৌর কাঁচা সোনা হবে না কেন গা কারণ সেই তো এসেছে এই তো এসেছে এই সেই তো এসেছে সেই তো এসেছে তার চূড়াবাসী গোপনে করি সেই তো এসেছে চূড়াবাসী গোপনে করে সেই তো এসেছে এই কলি হত জীবের মাঝে সেই তো এসেছে কলি হত জীবের মাঝে সেই তো এসেছে এই পাপি তাপি উদ্ধারিতে সেই তো এসেছে না পাপি তাপি উদ্ধারিতে
বলে সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই কালীয় নাগ দমনকারী সেই তো এসেছে, কালীয় দমনকারী সেই তো এসেছে, দেখো পুতনা বধকারী সেই তো এসেছে, পুতনা বধকারী সেই তো এসেছে, দেখো কংসনী ধনকারী সেই তো এসেছে, কংসনী ধনকারী সেই তো এসেছে, বলে কলি হত জীবের মাঝে সেই তো এসেছে, না কলি হত জীবের মাঝে সেই তো এসেছে, এই পাপী তাপী উদ্ধারিতে সেই তো এসেছে, না পাপী তাপী উদ্ধারিতে সেই তো এসেছে, বলে এই সেই আর সেই এই সেই তো এসেছে, এই সেই আর সেই সেই তো এসেছে, সেই ব্রজের বাঁকা মদন মোহন, এসেছে, ব্রজের বাঁকা মদন মোহন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি কংসনী ধনকারী সেই তো এসেছে, বলে আজ সেই তো এসেছে। জয় রাধে। শ্রদ্ধেয় সুধী কৃষ্ণ রাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী এবং এখানে উপস্থিত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবগণ যারা আমার গুরুজন যাহানারা উপস্থিত আছেন এবং আমার যোগমায়া স্বরূপিণী সব ভক্তিমতী মায়েরা, লীলা কীর্তন শুরু করার ঠিক প্রারম্ভে এখানে আমার যত গুরুজনেরা আছে সবাকার চরণে রইল এই অধমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত ও শত সহস্র কোটি প্রণাম। আমারে প্রণাম লো, আমারে প্রণাম লো, প্রণাম লো, আমারে প্রণাম লো। আজকে আমরা সকল ভক্তগণ সবাই মিলে আমরা একত্রিত হয়েছি আজকে একটু ভগবানের গুণানুকীর্তন আস্বাদন করব বলে, কিন্তু লীলা বলতে কি গুমা ভুল ত্রুটি তো আমার হবে কি বলুন, আমি অবশ্যই করব, কারণ যিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনারাই বিচার করে বলুন, যিনি হলেন অনাদির আদি গোবিন্দ, যার একটা ইশারায় নিমেষেই এই সৃষ্টির লয় প্রলয় হয়ে যেতে পারে, তাছাড়া যাকে আমি জীবনে কোনোদিন কখনো চোখেই দেখলাম না, আমার কি সাধ্য আছে গো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার গুণানুকীর্তন আমার মতো তুচ্ছ মনুষ্য জাতি হয়ে বর্ণনা করব? সে ক্ষমতা আমার নেই, আর সেটা করবার ধৃষ্টতাও আমি করব না। তবে এসেছি যখন ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কোটি লীলার মধ্য থেকে ওই কিঞ্চিত বর্ণনা করব, তাই সেই কিঞ্চিত বর্ণনা করতে গেলেও মনুষ্য জাতি তো, তাই ভুল তো আমার হবে, তাই ভুল ত্রুটি হলে আপনারা নিজ নিজ কন্যা বা ছোট ভগিনী জ্ঞানে এই অধমাকে ক্ষমা করবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন। তাই চলুন ক্ষণকালের জন্য, মানে কিছুক্ষণের জন্য আমরা একটু চলে যাব নদিয়া নবদ্বীপ ধাম, কেননা শাস্ত্রে বললেন সংকীর্তন পিতা হলেন আমার শ্রী চৈতন্য, এই সংকীর্তনের প্রারম্ভে যে জন তাকে ভজে সেই বড় ধন্য। আজকে মা ক্ষণকালের জন্য আমরা এই নদিয়ার দুটি ছেলে গৌর আর নিতাই, এই দুটি ভাইকে একটু ডাকবো, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব কিছুক্ষণের জন্য। কেননা যে কোনো লীলাই আস্বাদন করো না কেন, কিছুক্ষণের জন্য একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। আর কেউ যদি ভাবে যে আমি গৌরচন্দ্রিকা না করে লীলায় চলে যাব, তাহলে তার বড় অপরাধ হয়ে যাবে। তাই কিছুক্ষণের জন্য গৌর কথা,
তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই এখানে বৈষ্ণব মহাজনেরা কি বললেন, তিনি যে পদটা রচনা করলেন যে আরে মরু গোরা কাঁচা সোনা এতিনো ভুবন, যে সোনা নাহি গো তুলনা। এখানে আমার গৌর হরিকে সোনার সঙ্গে তুলনা করলেন। বৈষ্ণব পদকর্তা বললেন আরে মরু গোরা কাঁচা সোনা। কোন সোনা গো? আমার গৌর হরিকে কোন সোনার সঙ্গে তুলনা করলেন? এই যে সোনা আমরা বহির্জগতে অলংকার হিসেবে অঙ্গে ধারণ করি, এই সোনা না গো। দেখুন, এই গৌর সোনা আর বহির্জগতের সোনার মধ্যে তফাৎটা কি জানেন? এই দুটো সোনার পার্থক্যটা কেমন দেখুন। বহির্জগতের সোনা যদি আমরা অঙ্গে ধারণ করি, আমাদের মধ্যে কি হয় গো? অহংকার জন্ম নেয়। কি মানে না? কারো স্বামী যদি বিবাহ বার্ষিকীতে একটা গলার হার করে দেয়, অমনি পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে বলি, ও বর দিয়েই দেখো আমার বর করে দিয়েছে। তার মানে কি, বহির্জগতের সোনা অঙ্গে ধারণ করলে আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়। কিন্তু আমার গৌর সোনা, যে জনে আমার গৌর সোনাকে একটিবার হৃদয়ে ধরতে পারে, তার কি হয় জানো গো? সেই সোনার পরশে সেও সোনা হয়ে যায়। শুধু কি তাই, গৌর সোনাকে হৃদয়ে ধরা মাত্র তার কাছে এই পার্থিব জগতে যা কিছু বাড়ি গাড়ি বিষয় বৈভব সবই তার কাছে তখন তুচ্ছ বলে মনে হয়। তখনই সে জানে, কারণ আমি যে ধন পেয়েছি এই ধনের ধনী আর কেউ হতে পারেনি। তাই সে সকল কিছু ত্যাগ করে আমার গৌর সোনাকে হৃদয়ে ধরে বলে, সে যে পথের কাঙা হয়ে যায় গো। সে যে পথে আমার গৌর সোনা হৃদয়ে ধরে সে যে পথে কাঙাল হয়ে আমার গৌর কাঙা হৃদয়ে ধরে সে বলে, হা গৌর তোমার সে পথের কাঙা হয়ে যায় গো। গৌর তোমার
পথের কাগার হয়ে যায় গো। ওমা, বহির জগতের সোনাকে অঙ্গে ধারণ করলে আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়, আর গৌর সোনাকে হৃদয়ে ধরলে সেও সোনা হয়ে যায়। কিন্তু মনে প্রশ্ন একটাই, সবাই মনে মনে ভাববো, হ্যাঁ গো মা দীপালি, গৌর সোনাকে হৃদয় ধরলে তবেই তো না হয় সোনা হব, কিন্তু গৌর সোনাটা পাবো কোথায়? পেলে তো না হয় হৃদয় ধরি। ও মা, বহির জগতের সোনাকে পেতে গেলে আপনাকেও যেতে হবে। কোথায়? যেমন আপনি এই বহির জগতের সোনাকে পাওয়ার জন্য কোথায় যান? আমার কোথায়? স্বর্ণকারের দোকানে। কিন্তু আমার গৌর সোনাকে পেতে গেলে কোথায় যেতে হবে জানো? আমা, বহির জগতের সোনাকে আপনি স্বর্ণকারের দোকানে গেলে পাবেন, কিন্তু আমার গৌর সোনাকে পাবেন কোথায়? আমা কোথায় গো? বৈষ্ণব মহাজনেরা বললেন তোমাকেও যেতে হবে ওই গৌর সোনা পাওয়ার লাগি। কোথায়? না দোকানে। ওমা কি বললেন? দোকানে। মানে কি বহির জগতের সোনাকে আপনি স্বর্ণকারের দোকানে পাবেন, আর গৌর সোনাকে পেতে গেলে দোকানে। কোন দোকানে? আরে কথাটার মাঝে একটু ডুব দিয়ে দেখুন কি বোঝাতে চাইলেন। দোকানে 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 দোকানে। আমা কি বললেন? এই দোকানে গুরুদেবের বদনে আর শিষ্যের দোকানে বলে সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো। ওই না গৌর কাঁচা সোনা সোনাতে মেলে গো। ওই না গৌর কাঁচা সোনা সোনাতে মেলে গো। আমা এ থেকে বোঝা গেল গৌর হরি হলেন বিষয়, আর আমাদেরকে আগে আশ্রয় হতে হবে। তা গৌরূপী বিষয়টা ধরতে গেলে কোথায় আশ্রয় নিতে হবে? না সবার প্রথমে গুরুচরণ আশ্রয় নিতে হবে, কারণ গুরু কৃপা না পেলে কৃষ্ণ কৃপা হয় না। আর গুরু যদি কৃপা না করে এ জন্মে আপনি ভগবানের কৃপা পাবেন না। তাই তো বৈষ্ণব মহাজনেরা বললেন আগে তোমরা গুরু চরণ করো সার, কারণ গুরু চরণ সার না করলে, গুরু কৃপা না করিলে কখনো তোমরা গৌর রূপী সোনাকে ধরতে পারবে না। তাই আজকে দেখুন না, সেই নদিয়ার চাঁদ, সেই সোনার গৌর হরি আমার এই কলিহত জীবের মাঝে এসেছে, তার প্রেমের বন্যায় কলিহত জীবকে ভাসিয়ে নিয়ে যাবেন বলে। শুধু কি তাই গো, কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি নাম প্রচার করছেন, আর দুটো হে মেদণ্ড বাহু তুলে বলছেন ভজনা লাহনা কহো না কৃষ্ণ না ভজন লহনা কৃষ্ণ না ভজনা যাপনা লহনা কৃষ্ণ না। ভজনা মায়ের একটু জোর করে উলু ধ্বনি হরি 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 ভজনা কৃষ্ণের নাম। আমার সবাই নাম বলছেন, দুটো হাত তুলুন একেবারে বদনে ভরে হরি বলো তোমরা লহ কৃষ্ণ নাম। একেবারে বদনে ভরে হরি বল হরি বল। হরি বল
মহাপ্রভু কত সহজ উপায় করে দিলেন, এই কলিযুগে একবার বদনে নাম নিলেই আমাদের মুক্তি। কিন্তু হ্যাঁ গো মা, এত সহজ উপায় পেয়েও কি আর নাম করার সময় পাচ্ছি? একদম পাচ্ছি না। ভগবান 4 যুগের মধ্যে কলিকে যে ধন দিয়েছে সে ধন আর কাউকে দেয়নি। সত্য, ত্রেতা, দাপর 3 যুগে তিনি 3টি মুক্তির উপায় দিয়েছিলেন, কিন্তু কলিকে একেবারে সহজ উপায় করে দিলেন। কেন? কারণ ভগবান জানেন কলির মানুষ ওই ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞও পারবে না, পরিচর্যা বা সেবাও দিতে পারবে না। কেন পারবে না? কারণ কলির মানুষের পরমায়ু যেমন কম, ধৈর্য শক্তিটাও কম। এসব কলির দ্বারা হবে না। তাই তো ভগবানে কলিকে কাছে ডেকে বলে, ওরে কলি, তোর রাজ্যে কেউ দানে নয়, ব্রত নয়, যাগে নয়, যজ্ঞ নয়, এসব পারবে না। তাই তোর লাগি এনেছি আমার সেই গোলকের গোপন সম্পদ, যেটা আমার গোলকে গোপনে লুকানো ছিল। আমার সেই সম্পদ এনেছি আজ আমি তোদের লাগি। আমার যে ধন কাউকে দেয়নি, অমূল্য সম্পদ যেটা গোলকে লুকানো ছিল, সেই অমূল্য রত্ন এনে দিলেন আমাদের মতো কলিহত জীবের মাঝে। কি গো, এই মধুমাখা হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না, এই কলিযুগে দানে নয়, ব্রত নয়, যাগে নয়, যজ্ঞ নয়, শুধু একটি বারের লাগি বলে তোদের রসনায় না বলিলে হবে, তোদের রসনা বলিলে হবে। শুধু একবার বদনে নাম নিলেই আমাদের মুক্তি। কত সহজ! আচ্ছা বলুন তো মা, এত সহজ উপায় তো পেয়েছি, তাও কি সময় পাচ্ছি? পাচ্ছি না। কেন? কারণ সংসারী মানুষ তো, সংসারে যত জ্বালা। কি মা, সংসারে জ্বালা নেই? সংসারী মানুষের যত জ্বালা। তা দেখুন, ভগবান বললেন এই নাম তোমরা খাইতে, শুইতে, বসিতে, যেথা যখন পারো তোমরা নাম নিলেই হবে। কিন্তু তবু আমরা সময় পাচ্ছি না। দেখুন, আগেকার দিনে মা ঠাকুমারা সন্ধ্যা হলে নাতি নাতনিদের কোলে বসিয়ে রামায়ণ মহাভারতের গল্প বলে শোনাতেন। কি ঠাকুমা, শোনাতেন না? আর এখনকার মা ঠাকুমারা কি করে মা? এটা আপনারাই বলবেন। সন্ধ্যা হলেই মানে সিরিয়ালের ঘরে গিয়ে বসে, মানে ঠাকুর ঘরে যাবার সময় পাই না। সন্ধ্যাবেলা সন্ধ্যা যে দিতে যাব, ওই বিরতি মানে বিজ্ঞাপন দিলে তারপর যায়। কি মা, যায় না? বিজ্ঞাপন দেবে কি মা? বিজ্ঞাপনটা চলছে, শাঁখে ফুঁক দিতে গিয়ে লক্ষ্যটা টিভির দিকে। বিজ্ঞাপন শেষ হলো কিনা, যদি শেষ হয় ফুঁকটা পরে এসে দেবে, আগে পরের পর্বটা দেখে যেতে হবে না, একটা পর্ব মিস করা যাবে না। তার মানে আমাদের অবস্থাটা দেখুন। এই কলিহত জীবী এত সহজে এরা ভক্তি পথে নামিবে না। আমাদের মতো দুর্দশা দেখে, এই আমাদের মতো কলিহত জীবের অবস্থা দেখে একজন ভক্ত তিনি কলম দিলেন। কোন ভক্ত জানো? তিনি হলেন স্বয়ং রাম ভক্ত তুলসীদাস। তিনি কত সুন্দর করে আমাদের দুর্দশাটা তুলে ধরলেন। সেই কথাটা একটু বলছি মা, মন দিয়ে শুনবেন। রাম ভক্ত তুলসীদাস তিনি কলিহত জীবের পরিণতি, দুর্দশা দেখে তিনি কলম দিয়ে তিনি বললেন, এই কলিযুগে সচ্চ কহে তো তোমারে লঠা, ঝুট জগৎকে ভুলায়। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কিন্তু। সচ্চ কহি তো তোমারে লঠা, ঝুট জগৎকে ভুলায়, গোরস গলি গলি ফিরি, সুরা বৈঠলো বেচার। এই কলিযুগে গাভী को दोहे कुत्ता को पाले, बाछुर रह जाए भूखा, और संबंध को अच्छा खिलाए बाप रह जाए भूखा।
বললেন কথাটা একটু বাংলায় বুঝিয়ে দিই। রাম ভক্ত তুলসীদাস বললেন সচ্চ কাহিত তোমারে লাঠা, মানে ধরুন এই কলিযুগে যদি কেউ সত্যি কথা বলে কি মা তার মান আছে? কোনো মান নেই। সত্যি বললে তোমায় পদে পদে আঘাত পেতে হবে। আরে আগেকার দিনের মানুষ মিথ্যা বলতে ভয় পেত, কারণ পাপ হবে। সবাই বলতেন ওরে মিথ্যা বলতে নেই, বললে পাপ হবে। আর এখনকার মানুষ সত্যি বলতে ভয় পায়, কেন? বিপদে পড়বে, বিপদে পড়বে বলে সত্যিটাই বলতে ভয় পায়। এই যেমন ধরুন আজকে আপনি হরিনাম শুনতে এসেছেন, রাত্রিবেলা নাম শেষ করে এবার বাড়ি যাচ্ছেন, ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন আপনার চোখের সামনে কেউ কাউকে মারছে, আপনি দেখতে পাচ্ছেন, এমনকি দেখলেন সে তাকে মারতে মারতে মেরেই ফেলেছে। বলুন পরের দিন যদি জিজ্ঞাসা করে হাগো ওখানে একজন মারা গেছে, তুমি জানো ওকে কে মেরেছে? আপনি কিন্তু দেখেছেন, বলুন বলতে পারবেন যে আমি দেখেছি? পারবেন না। কেন পারবেন না? কারণ বললে তো আপনারও খবর হয়ে যাবে। তাই কি বললেন? সচ্চ কাহে তো তোমার লাঠা, মানে সত্যি বললে তোমায় আঘাত পেতে হবে। তাই তুমি কি বলছো? আমি কিচ্ছু জানি না। আর এই মিথ্যাটা জগৎবাসী বিশ্বাস করে নিল, আমরাও যেমন জানি না আমরাও জানি না। আর এই মিথ্যা জগৎটাকে ভুলিয়ে দিল। তাই তো বললেন ঝুট জগৎকে ভুলায়। আরো কি বললেন না, গোরস গলি গলি ফিরি। গোরস মানে কি গো? গোরস মানে কি জানেন? গোরস মানে হলো গরুর দুগ্ধ। বলুন তো যারা দুগ্ধ বিক্রি করে তারা কি ওই এক জায়গায় বসে বসে বিক্রি করে না পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে? ঘুরে ঘুরে বিক্রি করে। যারা গোয়ালা হয় তারা এক জায়গায় বিক্রি করে না, ঘোরে। তা বলুন মা, দুধ খেলে তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। বলুন যেটা খেলে ভালো সে তো আমাদের বাড়ি বয়ে আনছে, সবাইকে আমরা তার থেকে দুধ কিনি? কেউ নি না। যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, অনেকে বলে মাগো খাবো কি গ্যাসের জ্বালায় মরে যায়, তার মানে কি দুধ আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, তবু আমরা সেটা কেউ খেতে চাই না, কেউ নি না। কারণটা কি না, সবার তো আর সহ্য হয় না, তাই বাবা খেতে পারবো না। কিন্তু বলুন তো যে সুরা বিক্রয় করে, আমার সুরা মানে কি জানেন তো? মদ। বলুন যে মদ বিক্রি করে সে কি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে? করে না। আরে সে যদি একটা গোপন স্থানে মানে চুরি করে লুকিয়ে বিক্রি করে না, যে কাস্টমার হবে তাকে বলতে হবে না, সে খুঁজে তার কাছে চলে যাবে। ওমা বলুন তখন কোনো কষ্ট হয় না? হ্যাঁ, যেটা খেলে আমাদের ভালো সে বাড়ি বয়ে আনছে, আমরা নিচ্ছি না, নানান অজুহাত দিচ্ছি। আর যেটা খেলে আমাদের খারাপ আমরাই তার কাছে চলে যাচ্ছি, তার আশা লাগছে। কলিহত জীবের দুর্দশাটা দেখুন। রাম ভক্ত তুলসীদাস বললেন গোরে সে গলি গলি ফিরি সুরা বৈঠল বেচার। আরো কি বললেন? এরা গাভী কো দোহে কুত্তা কোপালে বাছুর রয়ে যায় ভুখা। মানে বিভিন্ন জায়গায় যাই তো গিয়ে দেখি দেশি কুকুর খেতে পায় না, বাড়িতে সব বিদেশি কুকুর বসেছে, খাওয়াই কি গরুর দুগ্ধ। তাহলে দুগ্ধটা যদি তুমি কুকুরকেই খাবে তাহলে তোমার একবারও মনে হলো না যে বাছুরটা অনাহারে আছে, তার মুখের আহারটা কেড়ে এনে নিজেরা খাচ্ছি না, কুকুরটাকে খাওয়াচ্ছি। আজকে আমাদের দুরবস্থাটা দেখুন, আমাদের পরিণতিটা কেমন দেখুন। দেখবেন কারোর বাড়িতে যদি অতিথি আসে, এখানে রাম ভক্ত তুলসীদাস বললেন সম্বন্ধ কো আচ্ছা খিলায়, মানে কারোর বাড়িতে যদি কুটুম্ব আসে, সম্বন্ধ মানে কি কুটুম্ব আসে, আমা একবার যদি মুখ ফুটে বলে যে দিদি তোমার বাড়ি এসেছি আজ আমি এটা খেতে চাই, কি মা আপনি খাবেন না? শুধু মুখ ফুটে বললেই একবার হয়, আমরা দৌড়ে বাজারে চলে যাই, ব্যাগ ব্যাগ বাজার করে এনে ভালো মন্দটা রান্না করে খাওয়া, কি মা খাওয়াই না? ওই এক বেলা খাওয়াতে খাওয়াতে বলে দিদি ও বেলা কি খাবে বলো, যা বলবে আমি তাই করে দেব, কি মা তখন কি আমাদের কষ্ট হয় গো? কোনো কষ্ট হয় না। সেই অতিথি যদি আরো একদিন কি দুদিন থেকে যায় তখনও কষ্ট হয় না, কিন্তু কষ্ট আমাদের কখন হয় জানো? বাড়িতে অতিথি এলে কুটুম্ব এলে ভালো মন্দ রান্না করে খাওয়া, এতে অর্থের অপচয় হয়, নিজের পরিশ্রম করতে হয়, তাতেও আমাদের কোনো কষ্ট নেই। কিন্তু কষ্টটা আমাদের তখন হয় যখন আমাদের নিজেদেরই
জন্মদাতা পিতামাতাকে আমাদের নিজেদেরই দেখতে হয়। তখন তো বাবা মা হয়ে যায় ভাগের বাবা মা। এর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস। একদিন যদি বেশি হয়ে যায় অমনি ডাক দিয়ে বলবে, এই বর্দা আমার কাছে কিন্তু একদিন বেশি হয়ে গেল, দেওয়ার সময় একদিন কম করে দিবি। কেন গো? একটা কলসি থেকে যদি 7টা কলসি পূর্ণ হতে পারে, 7টা কলসি মিলে কি একটা কলসি পূর্ণ করা যায় না? একজন মা যদি তার স্তনদুগ্ধ পান করিয়ে 7টা ছেলে মেয়ে মানুষ করতে পারে, আর 7 জন মিলে আমরা একজন মাকে দেখতে পারি না। আজকে কলিহত জীবের দুর্দশা দেখুন। আমরা মাতা পিতাকে অভুক্ত রেখে তীর্থে তীর্থে ঘুরছি। কেন? কারণ পুণ্য হবে। কে বলেছে? তুমি নিজের পিতা মাতাকে সেবা দাও না? পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে চলো না, জায়ের সঙ্গে চলো না, ননদের সঙ্গে চলো না, শাশুড়িকে দেখো না, শ্বশুরকে দেখো না। তুমি যদি ভগবানকে গিয়ে জল দাও, তোমার হাতে জল ভগবান নেবে? কোনোদিনও না। আগে ঘরে যে দুজন আছে তাদের ডাকো, তাদের ভালোবাসা স্বরূপ দেবতাই সন্তুষ্ট হবে। আর এটা আমার কথা নয়, এটা হলো শাস্ত্রের বচন। তাই শাস্ত্রে লেখা যে দান করো, ব্রত করো, যতই পুণ্য করো রাশি রাশি, কারণ পিতা মাতার চরণ তুল্য নয়রি সাধীর গয়া কাশি। পিতা মাতা যদি কৃপা না করে, কোনো দেবতাই তোমার সেবা গ্রহণ করবে না। অভক্ত পিতা মাতাকে ফেলে রেখে তীর্থে যাচ্ছ পুণ্য করতে, কোনো পুণ্য তুমি অর্জন করতে পারবে না। তাই তারা ভক্ত তুলসীদাস বলেন, এরা সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভুখা। দেখবেন এই কলিযুগে যারা হয় ধূর্ত, মানে দেখবেন যারা চালাক হয়, কোনো ঝামেলা হলে দেখবেন সেই চালাকরাই চালাকি করে ফাঁক কেটে পালিয়ে যায়। আর যারা হয় সরল মনের মানুষ, তারাই ধরা পড়ে যায়। তাই তো রাম ভক্ত তুলসীদাস বলেন, এরা চোরকে ছেড়ে সাধুকে বাঁধে, পতিত को लगाए फांसी। हाय रे कलयुग तेरी तमाशा देखी, दुख लगे और হাসি। আজ আমাদের দুঃখে দুঃখী হয়ে ভগবান এসেছে কলিহত জীবের মাঝে, তবুও আমাদের কোনো চৈতন্য হচ্ছে না। তাই আজ এই সন্ধ্যাবেলা যখন সবাই আমরা একত্রিত হয়েছি, চলুন আজকে আমরা সবাই মিলে গৌর হরির সাথে দুটো হেমদণ্ড বাহু তুলে আমরা নাম গাইব। কই দেখি সবাই দুটো হাত তুলুন দেখি। হাত তুলেছেন সবাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দুটো বাহু তুলে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হাত তুলুন, সবাই জোর করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরে রাম 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 হরে হরে। আজ বাসুদেব ঘোষে কহে মনের হরি সে মনের হরি সে এইবার লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশে অগ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা অপ্রকাশ হল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব। ধৈর্য ধৈর্য তগু ধৈর্য খেটতে ধৈর্য 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 খেটতে খেটতে ধৈর্য ধৈর্য খেটতে খেটতে ঝক 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 তক খেট তক খেট তক খেট তক वृता की नग दाता की नग दाता की नग तक की जाओ जाओ न तेरे की न तिकी जाओ जाओ तेरे की न तेरे धी 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 तेरे 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 तो तेरे 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 खिड़ता की तेरे करा घेरे कना जा करे कना जा करे ओ से कहे ए बार लीला उपासो हलो वासुदेव नक धाऊ तकड़ धाऊ तकड़ नकड़ नकड़ धा कदी गना तिउड़ी जागना जाओ तिउड़ी जागना जाओ तिउड़ी नक धाऊ तकड़ धाऊ तकड़ नकड़ नकड़ धा कदी गना तिउड़ी जागना जाओ तिउड़ी जागना जाओ तिउड़ी जागना धकड़ नक दिन दहिया तकड़ नक दिन दहिया 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 गिड़ दग तेरे गिड़ दहिया दहिया गिड़ तत जा तेरे गिड़ दग तेरे गिड़ तत तत जा 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 तकड़ तत तत जा 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 तकड़ तत तत जा 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 ঘোষে कहे बार लीला उपासो हलो বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কাহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে যারা এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপ ধাম, এবার প্রবেশ করলাম মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। তা বৃন্দাবন যখন এসেছি, যার রাজ্য আগে একটু তার নামে জয় দিতে হবে। বৃন্দাবনে গেলে কার নাম বলতে হয় গো? বৃন্দাবনে রাজা হলেন আমাদের রাই রাজা, মানে রাধা রানী। তা বৃন্দাবন যখন এসেছি, চলুন একটু রাধার নামে জোর করে জয় দিতে পারবো তো? তাহলে জোর করে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি। এদিকে মায়েরা দিয়েছেন তো, জয় দিয়েছেন? দেখি আর একটু মনে হয় বাড়বে। জোর করে বলুন, রাধা রানী কি, রাধা রানী
একটু জোর করে উলুধ্বনি হবে তো? मेरा मन पंछी बोले जरा धे आज के আমরা এক ভক্তের জীবনী আস্বাদন করব। কোন ভক্ত দেখুন মা, এই যে কথায় কথায় একটু আগে বললাম না, নাম নেব কি সময় পাই না, কারণ আমরা তো সংসারী মানুষ। সংসারে অনেক রকম জ্বালা, নাতির মায়া, পুতির মায়া, বিষয়ের মায়া, বৈভবের মায়া, সারা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি আমার আমার করে মরি। তাই সংসারে থেকে ভগবানকে আমার বলি না এটা আমার, ওটা আমার, ওটা আমার। তাই তো আমরা বলি ও মা ভগবানকে ডাকবো কি, সংসারী মানুষ তো ডাকার তো সময় পাই নাই। তা দেখুন আজকে আমরা এমন ভক্তের জীবনী আস্বাদন করবো যে ভক্ত কখনো ভগবানের সামনে এক গ্লাস জলও ধরে দেয় না। নকুল দানা তো দূরে যা, একটু বাতাসা কি এক ফোঁটা জল পর্যন্ত ভগবানের সামনে দেয়নি। সে কি করতো জানো? সে হাতে করতো কাম আর মুখে বলতো না। তার মানে কি ভগবানকে ভালো মন্দ খেতে দিলেই সেবা হয় না, নাম সেবা দিতেন। আর সে নাম সেবা দিয়ে এমন ভাবে ভগবানের কৃপা পেল না, ভগবান তাকে হৃদয় মাঝে ঠাঁই দিয়ে দিল। তা দেখুন ভগবান নিজ মুখে বললেন নামা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত হলো বড়। তা দেখুন ভক্তের চরণ ধরে যদি আমরা একজনও সেরকম ভক্ত হতে পারি, আমাদের এই মানব কুলে জন্ম নেওয়াটাই সার্থক হয়ে যাবে। তাই চলুন এক ভক্তের জীবনী আস্বাদন করব। সেই ভক্তের নাম হলো ভক্ত রুহিদাস। আমরা আস্বাদন করব রুহিদাসের পূর্ব জন্মের লীলা। কারণ এই মুচির ছেলে রুহিদাস যে আগের জন্মে ছিল ব্রাহ্মণ পরিবারের সন্তান। আরে কেননা শাস্ত্রে তো আছে যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। অর্থাৎ এ থেকে বোঝা গেল যে ছেলেটা মুচির ঘরে জন্ম নিয়েছে সেই ছেলেটা, না না এটা অন্য লীলা, আস্বাদন করুন বুঝতে পারবেন। সেই ছেলেটাই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন, আর ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে সে মুচির ঘরে কি করে গেল এটাই আমাদের আস্বাদনের বিষয়। মুচির ছেলে তো বটেই, তবে কি করে গেল সেটাই আমরা আস্বাদন করব। তো দেখুন না, তার আগে বৃন্দাবন যখন প্রবেশ করেছে, চলো একটা ছোট্ট করে এক কলি রাধারানীর, যেহেতু রাধা অষ্টমী উপলক্ষে অনুষ্ঠান, একটা তো রাধা ভজন আমাদের গাইতেই হবে, তাই এক কলি ছোট করে হলো রাধা ভজন আস্বাদন করব। তাই জোর করে সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মেরা মন पंछी बोले मैं उड़ी वृंदावन जाओ, ब्रज के लता पता राधा राधा गाओ, मैं राधा राधा गाओ, मैं श्याम श्याम गाओ। একটু সবাই মিলে তালে তালে করতালি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একটু উলুধ্বনি। मेरा मन पंछी बोले, एक तो हाथ तुले। मेरा मन पंछी बोले उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। एक तो हाथ
गलियों में झुम झुम से, ब्रज गलियों में घूम घूम से मन की तपन बुझाओ, ब्रज की लता बताओ राधे राधे गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, बोलो राधा रानी की, बोलो राधा रानी की, राधा रानी की, একটু জোর করে বলবেন, বলো রাধে 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 রাধে। রাধে বললেন না কাঁদে বললেন? জোর করে বলুন দেখি, সবাই একসাথে বলুন, আরো ভালো লাগবে। বলো রাধে 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 রাধে, আর একটু বাড়লে ভালো হতো, রাধে 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 রাধে। বাহ, বলো রাধে 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 রাধে। একেবারে ব্যাটারি ডাউন, জোর করে রাধে 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 রাধে, রাধে 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 হরি বল। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, ও বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা, হরি রাধা 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 রাধা, রাধা 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 রাধা, ও বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা। একটু জোর করে বলুন, রাধা রাধা রাধা, রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা। ওমা, এক ভক্ত বাকি বিহারীর মন্দিরে গিয়ে, বৃন্দাবনে গিয়ে তো বাকি বিহারীর মন্দির দর্শন করে পাগল হয়ে গিয়েছিল, মোহিত হয়ে চিৎকার করে বাকি বিহারীকে দেখে পাগল হয়ে বলেছিল, হে বাকি বিহারী, আমি তোমার রূপ দেখে মোহিত হয়ে গিয়েছি। আমার বৃন্দাবনে গেলে বাকি বিহারীর মন্দির দেখেছেন তো, সেই ভক্ত বাকি বিহারীর রূপ দর্শন করে মোহিত হয়ে চিৎকার করে বলেছিল, হে বাকি বিহারী, আমার মন কি চাইছে জানো, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি, মন চাইছে সারাক্ষণ তোমাকে আমার হৃদয়ের মাঝে ধরে রাখি, কিন্তু আজ তোমার রূপ দেখে আমার অবস্থাটা কি হয়েছে জানো, কি হয়েছে? সেই ভক্তই চিৎকার করে বললেন, দিল খো গায়া, 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 হরি বল। দিল খো গয়া, এ বাকি বিহারী, তোমায় দেখি আমার মন কোথায় হারিয়ে গেছে। দিল খো গয়া, बाके बिहारी श्री वृंदावन में, हाय मेरा दिल खो गया, बाके बिहारी श्री वृंदावन में, हाय मेरा दिल खो गया, শুধু কি তাই, বাকে বিহারী তোমায় দেখে মন হারায়নি, আরো কি কি দেখে জানো? ওই যে